বাংলাদেশের মানুষ এই আনুপাতিক হার বোঝে না। বাংলাদেশের মানুষ দলীয় প্রতীকের পাশাপাশি প্রত্যেকটি আসনে প্রার্থী থেকে তারা ভোট দেয়। ফলো করবেন যেন কোনো আওয়ামী লীগের লোক না ঢুকে। এবং আপনার কাছে আমার একটা দাবি থাকবে, সেটা হলো বিগত দিনে যে আন্দোলন সংগ্রাম হয়েছে শাহবাগ থানায়, এই সরকার উৎখাতের জন্য কিন্তু সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম কিন্তু শাহবাগ থানায় করেছে। বেশি লোক করুক আর অল্প লোক করুক, মাঠে সবসময় শাহবাগ থানা ছিল। আগামী দিনে এই সদস্য সংগ্রহ কাজে উদ্বোধনে কোনোভাবে কোনো ফেসিস্ট, কোনো অন্যায়কারী, কোনো গুপ্তচর কেউ যেন সদস্য না হতে পারে এই প্রতিশ্রুতি অঙ্গীকার রেখে, এবং কেউ যেন বাড়ির চাচাতো ভাই, বাড়ির খালাতো ভাই ছাত্রলীগ করেছে বাড়িতে, যুবলীগ করেছে বাড়িতে, তাদের ক্যারিয়ার এখানে কোনো সদস্য করতে পারে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে এই মহানগর শক্তিশালী ইউনিট সবচেয়ে তরুণ নেতৃত্ব, সবচেয়ে যোগ্য নেতৃত্ব তামিম রবির প্রতি সে আশাবাদ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার প্রত্যাশা করছি। এখানে যারা উপস্থিত আছেন, আমরা দীর্ঘদিন রৌদ্রে শুকিয়েছি, বৃষ্টিতে ভিজেছি, জেলখানায় গিয়েছি, আটার রুটি খেয়েছি, কোন ফ্যাসিস্ট যেন এই সদস্য সংগ্রহ অভিযানে ঢুকতে না পারে। আজকের যে প্রোগ্রাম, যেই উদ্দেশ্য, সেটি হলো সতর্কতার সাথে আমরা সদস্য সংগ্রহ করব। আশা করি আমরা সবাই যার যার স্থান থেকে আমরা এই জিনিসটি পালন করে মহানগরের নির্দেশে যে কোনো অবাঞ্ছিত লোক বা ফ্যাসিস্টদের কেউ যেন আমাদের এই দলের সদস্য হতে না পারে। আজকে আমরা এখানে একটাই প্রতিজ্ঞা করব যে ধানের শীষকে কিভাবে ক্ষমতায় আনতে হবে। আমরা ইনশাল্লাহ সেই টার্গেট নিয়েই আমরা এই সদস্য সংগ্রহ এবং নবায়নের কার্যক্রমকে চালিয়ে যাব ইনশাল্লাহ। একটি বিষয় কিন্তু পুরো সবার আলোচনাটাই জুড়ে থাকে, সেটা হচ্ছে আওয়ামী লীগ বা তার দোষক, দখলবাজ, চাঁদাবাজ, মাদক কারবারি, তারা যেন আমাদের কমিটিতে আসতে না পারে। এই কমিটি করবে এখানে আমরা যারা বসি তারা, অথবা এখানে যারা বসি তারা। যদি কেউ দুষ্টমি করে নাম দিতে চায় সমস্ত খারাপ লোকের, আপনারা কমপ্লেন দেবেন আমাদের নিকট, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ঢাকা মহানগরীর মধ্যে সবচেয়ে বড় মিছিল করেছে শাহবাগ থানা বিএনপি। এই রাস্তায় বড় বড় মিছিল, অত্যন্ত সাহসিক হয়ে সেই মিছিলগুলি করেছে। আমি আজকে সভা থেকে শাহবাগ থানা বিএনপি এবং 21 এবং 20 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অত্যাচার, নির্যাতন, গুম খুনের শিকার হয়েছে, সেটিই প্রমাণ করে যে শাহবাগ থানা বিএনপি কতটা শক্তিশালী ভূমিকা পালন করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি সুবিধাবাদী কয়টি দল, বিশেষ করে আওয়ামী লীগের এই স্বৈর শাসনের সময় জাতীয় পার্টি একটি বেঈমান পার্টি ছিল, এর পাশাপাশি আরেকটি বেঈমান পার্টি ছিল, সেটির নাম কি? না, ইসলামী আন্দোলন। যখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে, তখন জাতীয় পার্টির পাশাপাশি এই সুবিধাবাদী ইসলামী লেবাসধারী ও ইসলামী আন্দোলন আওয়ামী লীগের পক্ষে কাজ করে গেছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা। আজকে তারা বড় বড় কথা বলছে। আজকে তারা বলছে আনুপাতিক হারে উনারা সহ, জামাতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক হাতে গোনা কয়েকটা রাজনৈতিক দল আনুপাতিক হারে সংসদীয় নির্বাচন পদ্ধতি তারা দেখতে চায়। বাংলাদেশের মানুষ এই আনুপাতিক হার বোঝে না। বাংলাদেশের মানুষ দলীয় প্রতীকের পাশাপাশি প্রত্যেকটি আসনে প্রার্থী থেকে তারা ভোট দেয়। আনুপাতিক হারে একটি আসনে কে সেই আসনের এমপি হবেন সেটি দেখার কোনো সুযোগ নয়, কোনো সুযোগ নাই। তাই আমরা বলতে চাই, এই আনুপাতিক হারের যে আজকে তারা বক্তব্য দিচ্ছেন, এটি তারাও মনে হয় চায় না। তারা বাংলাদেশে একটি গন্ডগোল লাগানোর জন্য, নির্বাচন পিছানোর জন্য, এই ষড়যন্ত্রের জন্য তারা এই কথা বলে যাচ্ছে। আমরা
স্পষ্টভাবে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যিনি বাংলাদেশ সহ বিশ্বে সমাদৃত সম্মানিত, আগামী ফেব্রুয়ারির মধ্যে উনি নির্বাচনের ব্যবস্থা করবেন। এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে যদি যে কোনো রাজনৈতিক দল সাহস করে, তাদের কিভাবে মোকাবেলা করতে হবে বিএনপির নেতা কর্মীরা তাদেরকে দেখিয়ে দিবে। কোনোভাবেই নির্বাচন পেছানোর সুযোগ নেই। নির্বাচন হতেই হবে। বাংলাদেশের মানুষের তাদের পছন্দ মতো প্রার্থীকে যাকে খুশি তাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে পাঠাবে এবং সেই নির্বাচন ব্যবস্থা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী এই সরকারকে সহযোগিতা করবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এখানে আমাদের দলের প্রাথমিক সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের যে উদ্বোধনী অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠান উদ্বোধনের পরে আপনারা এলাকায় গিয়ে ক্যাম্প আকারে, নির্বাচনী উৎসবের আকারে এলাকায় আপনারা সবাই একসাথে বসে উৎসব মুখর পরিবেশে সদস্যপদ নবায়ন করবেন এবং এলাকার নতুন সদস্য সংগ্রহ করবেন। আমাদের বর্তমান ভোটারদের মধ্যে 50% অধিক আমাদের নারী ভোটাররা। আমরা যদি মনে করি যে আমরা একটি ক্যাম্প খুলে বসবো আর লাইন ধরে এসে আমাদের ভোটার হবে, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশের মানুষ, আমাদের এলাকার মানুষ আমাদের পাশে আছে, কিন্তু এই 5ই আগস্টের পর থেকে যদি আপনারা এলাকার মানুষের সুবিধা অসুবিধা না দেখেন, যদি আপনারা এলাকার মানুষের চাহিদার বাইরে গিয়ে অত্যাচার, নির্যাতন, জুলুম করেন, আপনাদের পাশে তারা এসে দাঁড়াবে না।